কি করে বলবো, কি করে অনন্যাকে বলবো যে তোমার আয়ুষ স্যার স্যার জানো মা, আমার খুব ইচ্ছে যে এবছর পুজোতে আয়ুষ আর নদীকে নিয়ে ঘুরতে বেরোবো। নদীর তো এই প্রথম পুজো আমাদের সঙ্গে। ওকে কলকাতার সব বড় বড় ঠাকুর দেখাবো, খুব আনন্দ করবো ওদের দুজনের সঙ্গে। তুই ওদের খুব মিস করছিস না? হ্যাঁ, আয়ুষ আর নদীকে ছাড়া না আমার একটুকু থাকতে ভালো লাগছে না। শুধু আয়ুষ আর নদী, আর কেউ না? না, আর কেউ না। শ্রাবণকে মিস করছিস না তুই? ও নিজেই তো এই বাড়িতে আমাকে রেখে গেছে। হ্যাঁ জানি, ও তোকে এ বাড়িতে রেখে গেছে, কিন্তু ওর মনের কথাটা তো বোঝার চেষ্টা করবি। দেখ অনু, শ্রাবণও কিন্তু অনেক কষ্টে আছে, ওর পাশে তোর থাকাটা খুব জরুরি। মা, আমি আয়ুষ আর নদীর জন্য ওই বাড়িতে ফিরে যেতে চাই, শ্রাবণের জন্য না। ও ভালো করেছিস, ভেরি গুড। আরে এটাই তো চাইছিলাম, সঠিক সিদ্ধান্ত। যা যা যা, আয়ুষকে তাড়াতাড়ি এই বাড়িতে নিয়ে আয়। বাবা, আমি শুধু আয়ুষের জন্য ওই বাড়িতে ফিরে যাচ্ছি, নদীর জন্যও যাচ্ছি। নিয়ে আয়, ওদিকেও নিয়ে আয়। নদীকে এই বাড়িতে নিয়ে এলে তোমার কোনো আপত্তি নেই? ছোটবেলা থেকে অনেক বায়না করেছিস, তোর কোন বায়নাটা আমি শুনিনি বল? কে যদি এ বাড়িতে নিয়ে এলে তুই খুশি হোস, তাহলে আমার আপত্তি কেন থাকবে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। চিরকালই এ বাড়িতে অনেক ভিখিরির ছেলে খেয়ে থেকেই মানুষ হয়েছে। আর ওই ভিখিরির মেয়েটা যদি এ বাড়িতে একটু থেকে খেয়ে মানুষ হতে চায়, হোক, অসুবিধাটা কোথায়? কাকে তুমি ভিখিরির মেয়ে বললে? কেন বুঝতে পারছো না? বাবা, শ্রাবণ আমার হাজবেন্ড, অন্তত এইটুকু সম্পর্কের খাতিরে তুমি ওকে মিনিমাম রেসপেক্টটুকু করো। রেসপেক্ট? ছোড়ের আবার রেসপেক্ট?
খুব ভালো করেছিস সেখানে চলে এসেছিস। ওখানে থাকলে তোকে সবাই চোরের বউ বলতো। বাবা, শ্রাবণ চোর নয়। না জেনে কাউকে তুমি এভাবে অপমান করতে পারো না। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? ওই ইডিয়েটটা যে অফিস থেকে টাকা চুরি করেছে সেটা আমি খুব ভালো করে জানি। কার কাছ থেকে কিভাবে ও টাকা নিয়েছে সব আমি জানি। সে তো তুমি জানবেই। তুমি জানবে না? তুমি ছাড়া আর কে জানবে বলো? তুমি বোধহয় একটা কথা জানো না, যে তুমি যা জানো সে কিন্তু আর সবাই জানে। মা, কি বলছো বলো তো তোমরা? কি হেয়ালি করছো তোমরা আমার সামনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? যাকে বলছি সে ঠিক বুঝতে পারছে। বাবা, শ্রাবণকে নিয়ে তখন থেকে হ্যালো 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 বলো। অনু, আয়ুষ, আয়ুষ, আয়ুষ? শ্রাবণ? শ্রাবণ, আয়ুষের কি হয়েছে? শ্রাবণ, তুমি কাঁদছো কেন? শ্রাবণ, কিছু বলো, আয়ুষের কি হয়েছে? আমি পারলাম না অনু। আমি আমার কথা রাখতে পারলাম না অনু। আয়ুষ, হ্যালো শ্রাবণ, বলো কি হয়েছে আয়ুষের? অনু, আমাকে তুমি ক্ষমা করতে পারবে তো? বলো না, আমাকে তুমি ক্ষমা করতে পারবে তো? ইউ ইডিয়েট! একটা বাচ্চাকে সামলে রাখতে পারো না? ওয়েট এন্ড সি। বড় বড় কথা, দেখো আমি তোমার কি ব্যবস্থা করি। আমাদের কেউ নেই রে মা, আমাদের কেউ নেই। শুধু তুই আর আমি, আর কেউ নেই, কেউ নেই। বাবা, কি বললো শ্রাবণ? কি হয়েছে? কি বলো, কি বললো শ্রাবণ? তুমি আমার থেকে ফোনটা কেড়ে নিলে। কি বললো কি শ্রাবণ, বলো না। কি বলবে, কি বলবে ইডিয়েটটা? কি আর বলার আছে তার? যখন সেটা জানোই তখন মেয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কথা শুনতে গেলে কেন? এখন বলো শ্রাবণ কি বললো?
আয়ুষকে নিয়ে কিছু একটা বলছিল না? কি বলছিল আয়ুষকে নিয়ে? বলো না কি বলছিল আয়ুষকে নিয়ে? মা, বাবাকে বলতে পারো না? শ্রাবণ আয়ুষকে নিয়ে কিছু একটা বলতে চেয়েছিল। কি হয়েছে আয়ুষের, একটু বাবাকে বলতে পারো না? আচ্ছা আশ্চর্য, তুমি কেন বলছো না? কি বললো শ্রাবণ, বলো না। আয়ুষ পড়ে গেছে? ব্যথা পেয়েছো? বলো না কি হয়েছে আয়ুষের? আরে সেসব কিছু না, আয়ুষ বায়না করছে আর ওই ইডিয়েটটা কিছুতেই সামলাতে পারছে না। আয়ুষ বায়না করছে? আরে বলছি তো, অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল তোর কাছে আসবার জন্য। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। এইটুকু একটা কারণের জন্য শ্রাবণ আমাকে ফোন করতে পারে না। মা, মা, আমার আয়ুষের জন্য মন কেমন করছে। আমি আয়ুষের কাছে যাবো মা, এক্ষুনি যাবো আয়ুষের কাছে, এক্ষুনি। অনু, 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 প্লিজ প্লিজ এখন ওকে আটকাও, যেতে দিও না। কেন আটকাবো কেন? দেখো শ্রাবণ অনুর হাজবেন্ড, শ্রাবণ যেখানে থাকবে অনু সেখানেই থাকবে। অনু যাবে। জেদ করো না রুবি, আমি যেটা বলছি সেটা করো। ওই চোরটার কাছে অনুকে এখন যেতে দিও না, যাওয়ার কোনো দরকার নেই। দরকার আছে। আর একটা কথা তোমাকে বলে রাখছি, শ্রাবণ যে চোর নয় সেটা আমি জানি, আর কে চোর সেটাও। আর এটা আমি সময় এলে প্রমাণ করে ছাড়বো। বেশ বেশ, যা করবার করো, কিন্তু এখন তোকে আটকাও। আর কোথায় বাঁচাবে? আয়ুষ তো ওখানে নেই। কি কি বলছো তুমি? আয়ুষ নেই? আরে তখন থেকে তো সেই কথাটা বলবার চেষ্টা করছি তোমাকে, তুমি তো কিছুই শুনতে চাইছো না। পরিষ্কার করে না বললে তুমি কিছুই বুঝতে পারবে না। আয়ুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে আয়ুষ। আয়ুষ, অনু, দাদা, এ কি তোমরা কাল রাতে এখানে ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, আসলে ওই এখানে বসে থাকতে থাকতে চোখটা লেগে গিয়েছিল। আচ্ছা দাদা, নদী ঠান্ডা লেগে যাবে না? আমি ওকে নিয়ে যাচ্ছি। না না থাক, আমি দেখছি। নদী, মা ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো মা। দাদা চা খাবে তো? চা? হ্যাঁ। আচ্ছা বৃষ্টি, বলছি যে আজকে মহালয়া না রে? হ্যাঁ। আচ্ছা দাদা, তোমার মনে আছে প্রতিবার এই সময়ের মধ্যে আমরা 3 বার চা খেয়ে নিতাম? ভোর 4টের সময় উঠে বৌদি রেডিও শুনতে শুনতে চা করত। এবার যেন সব কেমন হয়ে গেল না? রাঙা বেশি উঠেছে? সে তো কখন বেরিয়ে গেছে গঙ্গা স্নান করবে বলে। সে কি গঙ্গা স্নান? বাড়িতে শ্মশানের ছাই উঠছে
আর উনি গেছেন পূর্ণ করতে। ভালো, বাড়িতে যা কিছুই হোক না কেন কার কিছু যায় আসে না, তাই না? এইভাবে বলছো কেন দাদা? বাড়িতে কি শুধু রাঙা পিসিই থাকে? তুমি তো জানো উনি ওই রকম। হ্যাঁ, সবাই সবার মতো, শুধু আমি আমার মতো হতে পারলাম না। আমার যা হওয়া উচিত ছিল পারলাম না। কেন এরকম ভাবছো দাদা? তুমি আমাদের গর্ব, আমাদের আদর্শ, তুমি আমাদের সবার চোখে হিরো। তুমি এত সহজে হেরে যাবে? হারতে আমি চাই না রে বৃষ্টি, কিন্তু কি বলতো, প্রতিবারই একটা দমকা হাওয়া এসে আমার সব কিছু ওলট পালট করে দেয়। এত ভেঙে পড়ো না দাদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আয়ুষকে আমরা ঠিক খুঁজে পাবো। তুমি শুধু বৌদিকে একবার ফিরিয়ে নিয়ে এসো, দেখবে আগের মতো আবার সব ঠিক হয়ে যাবে। কি হলো দাদা, কেটে দিলে কেন ফোনটা? না, ওই আননোন নাম্বারটাই। দাদা তাহলে আয়ুষের কোনো... না না না, আয়ুষের না, আয়ুষের না, আয়ুষের না, আয়ুষের কিছু হয়, সরি। পূর্ণ করতে হবে। নদীপ, নদীপ, নদীপ ওঠো, ওঠো, চলো আমরা একটু পূর্ণ করে আসি। চলো চলো মা, ওঠো ওঠো, চলো ওঠো, ব্রাশ করতে হবে, চলো চলো, রেডি হতে হবে, চলো ওঠো। নদীপ, নদী ওঠো মা, দেরি করো না, চলো নদী, চলো তুমি আর আমি আজকে গঙ্গায় গিয়ে তর্পণ করবো। চলো চলো, ওঠো মা, ওঠো। কি বলছো নাকি? হ্যাঁ, নদী তর্পণ করবে? তোমার মাথা ঠিক আছে তো? ভাবিস না, আমি পাগল হয়ে যাইনি, আমি পাগল হয়ে যাইনি। তুই ঠিকই বলেছিস, আমি সব ঠিক করে দেব, সব সব আগের মতো করে দেব। নদী, নদী চলো মা, ওঠো ওঠো মা, চলো চলো, ওঠো ওঠো, চলো চলো চলো, ওঠো নদী, নদী চলো, আমার দিকে তর্পণ করতে হবে, চলো নদী, ওঠো মা, নদী চলো। একটা ফোনটা আমার কেটে দিল, এত বড় সাহস, আমার ফোন ইগনোর করে। কেন ধরবে তোমার ফোন? একটা দিনের জন্য ছেলেটার সঙ্গে তুমি ভালো করে কথা বলেছো, ভালো ব্যবহার করছো ওর সঙ্গে? না, করিনি, করিনি, আর সেটা করার ইচ্ছেও আমার নেই। শুধুমাত্র অনুর খবরটা দেওয়ার জন্য ফোনটা করা দরকার। কেন কেন খবরটা দেওয়া দরকার কেন? শ্রাবণ তো রাস্তার ভিখিরি, ওর তো হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব নেই, তাহলে ওকে খবরটা দেওয়ার দরকার কেন? তুমি ভেবো না, নার্সিংহোমে বিল মেটানোর জন্য ওকে আমি ডাকছি। ভবিষ্যতে ও আমাদের যেন দোষ না দেয়, সেই কারণে ওকে ইনফরমেশনটা দেওয়া জরুরি। আমার মেয়েটা নার্সিংহোমে কষ্ট পাচ্ছে, আর দেখো রাস্কেলটা হয়তো ট্রেনে ঘুমুচ্ছে। তুমি ছেড়ে দাও, আমি শ্রাবণকে খবর দিচ্ছি। না, আমি ফোনটা করেছিলাম, সে ধরেনি, আর তাকে ফোন করবার কোনো দরকার নেই। এনাফ। অনু মিসক্যারেজ হয়ে গেল, আর আমি শ্রাবণকে একটা খবর দেব না? না, দেবে না, দেবে না। যা হয়েছে ভালোই হয়েছে, অনুর জীবন থেকে আরেকটা পাপ বিদায় নিয়েছে। না, পাপ নয়। তুমি যাকে পাপ বলছো সেটা পাপ নয়, ওদের ভালোবাসা। আজকে দেবী পক্ষ শুরু, আর আজকে আমাদের সংসারেই অমঙ্গল।